তো বন্ধুরা, তুমি হয়তো এই মিস্টেকগুলো করছো বলেই তোমার আজকে চ্যানেলটা গ্রো করছে না। বা তুমি এই মিস্টেকগুলো যদি দিনের পর দিন তোমার চ্যানেলে করে যাও, 100% তোমাকে আমি বলে দিচ্ছি তুমি কোনোদিনই একটা সফল YouTube কনটেন্ট ক্রিয়েটর হতে পারবে না। কেন বলছি? কারণ এই ৫ টে মিস্টেক যে কথা বলবো আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব, সেই ৫ টা মিস্টেক যদি তুমি একবার করে ফেলো তোমার চ্যানেলে, তাহলে সারা জীবন তোমাকে পস্তাতে হবে এবং তোমার চ্যানেল পরে গিয়ে টার্মিনেটও হয়ে যেতে পারে এই মিস্টেকগুলো করলে। তো ভিডিওটাকে স্কিপ না করে ফুল ওয়াচ করো, কারণ আজকের ভিডিওটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তো তোমাদের যে ফার্স্ট মিস্টেক সেটা হচ্ছে ওয়ান ভিডিও আপলোড দ্য টু চ্যানেল। তোমাকে কি করতে হবে? একটা ভিডিও তুমি আপলোড করছো দুটো চ্যানেলে, এটা তোমার সবচেয়ে বড় ভুল। কারণ অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে যারা ভাবছে যে আমি দুটো চ্যানেল ক্রিয়েট করে নিই, একটা ভিডিও এই চ্যানেলে যদি ভাইরাল না যায় ওই চ্যানেলে চলে যাবে, এই চ্যানেলে যদি না যায় ওই চ্যানেলে চলে যাবে। এটা তোমাদের সবচেয়ে বড় ভুল। আর এটা তো বেশিরভাগ করে শর্টস ক্রিয়েটররা। দুটো চ্যানেল খুলে দুটো শর্ট ভিডিও, একই শর্ট ভিডিও দুটো চ্যানেলে আপলোড করে দেয়। এটা সবচেয়ে বড় ভুল। ঠিক আছে? তোমাদের কি হবে? যখন তোমাদের একটা চ্যানেল, ধরো যেই চ্যানেলটা আগে মনিটাইজ হয়ে যাবে, যেটা তুমি যখন এপ্লাই করবে তখন তোমাকে কি বলে রিজেক্ট করে দেবে? রিউজ কনটেন্ট বলে। ঠিক আছে? তুমি যেই ভিডিওটা পরে আপলোড করবে সেইটাকে আগে রিউজ কনটেন্ট ধরে নেবে। তো মনিটাইজেশন এর সময় তোমার খুবই এটাতে প্রবলেম হবে। তো ভালো করে এটা নজর রাখো আর এই ভুলটা কখনো করবে না যে একটা ভিডিও দুটো চ্যানেলে আপলোড ভুলেও করবে না। এটা কারণ বেশিরভাগ ক্রিয়েটারই এই ভুলটা করে বলে তাদের মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায়। এবার যে সেকেন্ড বিগ মিস্টেকের কথাটা আমরা বলব, সেটা হচ্ছে ডেসক্রিপশন কিওয়ার্ডস। এটা তো বেশিরভাগ, মানে ধরো 90% ইউটিউবার এই ভুলটা করে, ডেসক্রিপশনে কিওয়ার্ড ভরিয়ে দেয়। দেখো আমার ডেসক্রিপশনেও কিওয়ার্ড দেওয়া আছে। এবার তুমি বলবে যে তুমি নিজে বলছো তোমার ডেসক্রিপশনেও তো কিওয়ার্ড দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে কিন্তু খুবই কম। একেকটা কনটেন্ট ক্রিয়েটর কি আছে, ডেসক্রিপশন পুরো ভরিয়ে দিচ্ছে কিওয়ার্ডে। পুরো কিওয়ার্ডে ভরিয়ে দিচ্ছে। ভাবছে যত কিওয়ার্ড দেবো তত ভিডিও র‍্যাংকে আসবে। কোনোদিন র‍্যাংক করবে না। এটাকে তোমাদের স্প্যাম ধরা হবে। আর অনেক ক্রিয়েটর কি করে, তোমাদের ইউটিউব বলেছে যে ডেসক্রিপশনে কিওয়ার্ড লাগাও খুবই কম সংখ্যক আর কমা দেবে না। কমা দিলে কি হবে? সেটাকে স্প্যাম বলে ধরা হবে। কোনোদিন কমা ভুলেও দেবে না। তো ডেসক্রিপশনে পরপর যেভাবে দেখছো এরকমভাবে তোমরা কিওয়ার্ড দিতে পারো। তাও খুবই কম করে। বেশ বেশি ক্রিয়েটর কি করছে, পুরো ভর্তি করে দিচ্ছে কমেন্ট সেকশন। আমি অনেক চ্যানেল চেক করেছি, তারা এই ভুলটা করছে বলে তাদের পরে গিয়ে মনিটাইজেশনের সময় খুবই প্রবলেম হচ্ছে এবং রিজেক্টও হয়ে যাচ্ছে। এবার ৩ নম্বর মিস্টেক যেটা আমি বলেছিলাম তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট মিস্টেক, সেটা হচ্ছে কপি বিগ ইউটিউবার। তারা কি করছে? বড় ইউটিউবারকে কপি করছে। এটা তাদের সবচেয়ে বড় মিস্টেক। তাদের কি করছে? চ্যানেল ব্র্যান্ডিংটাকেও কপি করে নিচ্ছে। এটা তোমাদের বড় মিস্টেক। তারা কি করছে? বিগ ইউটিউবারকে কপি করছে। এরকম কপি করে কি হবে? তারা তাদের ব্র্যান্ড ক্রিয়েট করেছে। তুমি তোমার ব্র্যান্ড ক্রিয়েট করো তোমার মতন। তাদেরকে কপি করো না। তাহলে কি হবে? যারা তোমার অডিয়েন্স তোমার চ্যানেলে নতুন ঢুকবে, তাদের কি হবে? মনে একটা ব্যাড ইফেক্ট পড়বে যে এ তো কপি করছে, এর আবার কি ভিডিও দেখব? আর যদিও কেউ থেকে যায় তার মনে একটা কিরকম থেকে যাবে যে তুমি তো কপি করে ভিডিও বানাচ্ছ, তাও জাস্ট চ্যানেলটাকে দেখছি। এইটা তার মধ্যে থেকে যায়। তো কোনোদিন কপি করো না। সে তার ব্র্যান্ডে গ্রো করছে। তুমি তোমার ব্র্যান্ড নিজে ক্রিয়েট করো এবং ইউটিউবে গ্রো করো। তো বড় ইউটিউবারের থাম্বনেল কপি করো না। অনেক কি করছে? বড় ইউটিউবারের লোগো কপি করে নিচ্ছে, শুধু তার নামটা লিখে দিচ্ছে। ব্যানার কপি করে নিচ্ছে, সব নামও কপি করে নিচ্ছে, শুধু তার জায়গায় তার নামটা বসিয়ে দিচ্ছে। এরকম করলে কিন্তু তোমার পরে গিয়ে খুবই প্রবলেম হবে তোমার অডিয়েন্সের তোমার ভিডিওকে আলাদা করে চিনতে। এবার যে ৪ নম্বর মিস্টেক আমরা কথা বলব, সেটা হচ্ছে রেগুলার সেম টাইটেল। এটা তো বেশিরভাগ ক্রিয়েটর করে। রেগুলার কি করছে? তাদের টাইটেল সেম হয়ে যায়। তোমরা যখন ভিডিও একই টপিকের উপর ভিডিও বানাচ্ছ কিছুদিন ধরে, তো চেষ্টা করো যাতে টাইটেলটাকে আলাদা করে ক্রিয়েট করার। টাইটেলটা যাতে সম্পূর্ণ আলাদা হয়, সম্পূর্ণ হলে একটু, একটু আলাদা হয়। কারণ তোমরা যদি রেগুলার টাইটেল সেম দেবে তাহলে ভিডিওতে মনিটাইজেশন এর সময় কিন্তু রিজেক্ট করবেই তোমাকে। এটা বড় ভুল করছে অনেক ক্রিয়েটর আর অনেক ইউটিউবার। তখন লাস্টে গিয়ে কি করছে? বড়, বড় ইউটিউবারদের কাছে যাচ্ছে, দিয়ে কাঁদছে যে আমার চ্যানেলকে মনিটাইজ করে দাও। কিন্তু তখন আর কিছু করার নেই। ১ম দিন থেকে তোমাকে কি করতে হবে? টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগের উপর তো নজর রাখতে হবে। তার সঙ্গে টাইটেলটা মেইন নজর রাখতে হবে যাতে সেম না হয়ে যায় টাইটেল। এবার যে ৫ নম্বর মিস্টেক, লাস্ট মিস্টেক, সেটা হচ্ছে ওয়াচ ওন ভিডিও। তোমরা কি করছো? নিজের ভিডিও নিজে দেখছো। আর এটা তো বেশিরভাগ অনেক ক্রিয়েটর কি করছে? যারা ইউটিউবের টিপস নিয়ে বানায় তারাও কি করছে? মনিটাইজেশন এর হওয়ার পরেও তারা নিজের ভিডিও দেখছে আর মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাচ্ছে। এরকম নিয়ে বহু ইউটিউবে ভিডিও আছে, এই ভুলটা করে বলেই তাদের চ্যানেল রিজেক্ট করে দেয়। তো কান খুলে শুনে রাখো, এই ভুলটা ভুলেও করবে না। নিজের ভিডিও নিজে ওয়াচ করবে না। হ্যাঁ, তুমি নিজের একটা জিমেইল থেকে সুইচ করে অন্য জিমেইলে সেই ভিডিওটা একবারই দেখতে পারো। কিন্তু যেই চ্যানেলে তুমি ভিডিও আপলোড করছো সেই চ্যানেল থেকে তুমি যদি দিনের পর দিন নিজের ভিডিও দেখে যাও তাহলে সেটাকে স্প্যাম ধরবে। ইউটিউব মনিটাইজেশনের সময় তোমাকে কি ভাববে? যে তুমি সেটাকে স্প্যাম করে ওয়াচ টাইম গেইন করেছো, ভিউজ গেইন করেছো। সেই ভিউজ তো তোমার ডাউন নেবেই যাবে, কিন্তু স্প্যামও হয়ে যাবে, রেজিস্ট্রেশন রিজেক্ট করে দেবে। তো অবশ্যই এটা মাথায় রেখে এই ভুলটা করলে হবে না। তো এই ৫ টা মিস্টেক যদি তুমি তোমার মাথায় রেখে একটা ইউটিউব চ্যানেল খোলো, তাহলে তুমি সঠিকভাবে একটা সফল কনটেন্ট ক্রিয়েটর হতে পারবে। তো
ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। যদি ভিডিওটা সত্যি ভালো দেখায় তাহলে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। কারণ আমি তোমাদের জন্য এরকম জেনুইন কনটেন্ট আনছি, ভবিষ্যতেও আনবো। তো চলো আজকের ভিডিও এখানে আমরা শেষ করি।